হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমরা আগের ক্লাসে কোষে দেখি 1.4 দ্বিঘাত সমীকরণের 3-6 অবধি অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শেষের যে 3টে অঙ্ক রয়েছে সেই 3টে অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক 3-7 অঙ্কটা কি বলেছে। স্থির জলে একটি নৌকোর গতিবেগ 8 কিমি পার ঘন্টা। স্থির জলে কি একটি নৌকোর গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। নৌকোটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। 5 ঘন্টায় কি করছে, স্রোতের অনুকূলে একবার যাচ্ছে কত কিমি না 15 কিমি, আর স্রোতের প্রতিকূলে 22 কিমি গিয়ে টোটাল যে সময়টা লাগছে সেটা হচ্ছে 5 ঘন্টা। আর স্থির জলে নৌকোর গতিবেগ কত বলেছে, 8 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা কি ধরবো না, ধরি কি স্রোতের বেগ কত ছিল। ধরি স্রোতের বেগ কি, স্রোতের বেগ ছিল x কিমি পার ঘন্টা। স্রোতের বেগটা ধরে নিলাম। নৌকোর গতিবেগ কত, স্থির জলে নৌকোর গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগটা কত, 8 কিমি পার ঘন্টা। তাহলে এখন কি হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত হবে, স্রোতের অনুকূলে গেলে দুটো যোগ হয়ে যাবে, তার মানে কি নৌকার বেগের সাথে কি যোগ হবে, স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, তবে আমরা অনুকূলে বেগটা পাবো। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হবে না, নৌকার বেগ থেকে কি হবে, স্রোতের বেগটা মাইনাস করতে হবে, কারণ দুটো বেগ কি দুটো বিপরীত দিকে, সেজন্য কি এখানে বিয়োগ করা হচ্ছে। এখন কি হচ্ছে, আমাকে দেখতে হবে স্রোতের অনুকূলে তার 15 কিমি যেতে কত সময় লাগছে, আর স্রোতের প্রতিকূলে 22 কিমি ফিরে আসতে তার কত সময় লাগছে। সেই দুটো সময়ের যোগফলই কি এখানে হচ্ছে 5 ঘন্টা। তাহলে এখন কি হচ্ছে, স্রোতের অনুকূলে কত কিমি, 15 কিমি যেতে নৌকার সময় লাগবে কত সময় লাগবে, কিছু নেই, আমরা কি সময় সমান কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, এখানে 15 ডিভাইড বাই গতিবেগটা কত, স্রোতের অনুকূলে হচ্ছে 8 প্লাস এক্স, এত ঘন্টা। আমরা কি জানি, ব্র্যাকেটে এটা লিখছি আমি, সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে এখানে কি অতিক্রান্ত দূরত্ব কত, 15 কিমি, বেগটা কত 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। এবার একইভাবে স্রোতের প্রতিকূলে কত, 22 কিমি ফিরে আসতে, 22 কিমি যেতে সময় কত লাগবে, নৌকার সময় লাগবে, অতিক্রান্ত দূরত্ব 22 কিমি, বেগটা কত 8 মাইনাস এক্স, তাহলে এত ঘন্টা। এই দুটো ঘন্টার সমষ্টিটাই কত বলেছে, যেতে, অনুকূলে যেতে আবার প্রতিকূলে আসতে মোট যে সময়টা লেগেছে সেটা হচ্ছে 5 ঘন্টা। শর্তানুসারে কি, 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স ইকুয়াল টু 5। এবার এটাকে আমরা কি করব, সমাধান করব, করে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে এটা 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, এলসিএমটা, তাহলে 15 ইন্টু এখানে কত 8 প্লাস এক্স আছে, তাহলে 8 মাইনাস এক্স প্লাস এটা কত হবে 22 ইন্টু 8 প্লাস এক্স, বা এটা 120 মাইনাস 15x প্লাস 22 ইন্টু 22 মানে 176
প্লাস 22x ডিভাইড বাই এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কত হচ্ছে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। বা এখান থেকে কত হবে, এটা এটা বিয়োগ যোগ হচ্ছে 120, 176, 296 প্লাস 7x ডিভাইড বাই, এটা একবারে গুণ করে দাও, কোনাকুনি একবারে গুণ করে দাও, তাহলে 320, 5 4 20, 5 6 30, 7 32, 5x স্কোয়ার। এবারে এইগুলো এই দিকে নিয়ে চলে এসো একবারে যদি এই দিকে নিয়ে আসি তাহলে 5x স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, যেমন 7x প্লাস আছে থাকবে, এইটা এদিকে আসলে হচ্ছে -24 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণে আমরা কি করব, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। এখানে লিখে দেবে যে এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে আমরা কি পাবো, তাহলে সমীকরণটা কি পেলাম আমরা, 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাবো না, শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে কি পাবো, x সমান হচ্ছে -b -7 প্লাস মাইনাস √b স্কোয়ার, b স্কোয়ার মানে 7 স্কোয়ার -4 ইন্টু a মান কত 5, c এর মান কত -24 ডিভাইড বাই 2 ইন্টু a, তাহলে -7 প্লাস মাইনাস √of কত 49, এইটা প্লাস কত 4 5 20, 24 দুগুণে 48, 480 বাই 10, তাহলে -7 প্লাস মাইনাস √of কত হচ্ছে 409 2 5, 529 বাই 10, 529টা কার বর্গ না 23 বর্গ হচ্ছে 529, তাহলে এখানে বর্গমূলটা কত আসবে -7 প্লাস মাইনাস 23/10, তাহলে x এর দুটো মান আসবে, একটা হচ্ছে -3 -23/10, এটা 30 থেকে -3, আর একটা আসবে x সমান -7 প্লাস 23/10 সমান 7 আচ্ছা 16/10 সমান 8/5, তাহলে x এর একটা মান হচ্ছে 8/5, মানে তোমার হচ্ছে 1.3/5, এটা হলো। তাহলে x নট ইকুয়াল টু -3, কারণ কি হয়েছে, স্রোতের বেগ যেহেতু বেগ সেহেতু কি ঋণাত্মক হতে পারে না, এটা একটু লিখে দিতে হবে, সেই জন্য আমরা কি -3 মানটা গ্রাহ্য করব না, অতএব x ইকুয়াল টু 1.3/5, অতএব তাহলে স্রোতের বেগ নির্ণীয় স্রোতের বেগ কত, স্রোতের বেগ ইকুয়াল টু 1.3/5 কিমি/ঘন্টা। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছ। এখানে কি করলাম, জাস্ট হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে নিলাম, মাইনাস মানটা নিচ্ছি না, কারণ হচ্ছে স্রোতের বেগ তো ঋণাত্মক হতে পারে না, যেহেতু একটু বেগ সেহেতু আমরা কি করছি এই মানটা নিচ্ছি। তাহলে অ্যান্সারটা কত এলো 1.3/5, তাহলে নির্ণীয় স্রোতের বেগ 1.3/5 কিমি/ঘন্টা। চলো পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা কি বলেছে দেখতে হবে। পরের অঙ্কটা 9 কত, পরের অঙ্কটা আমরা এই পাতায় করেছি, দেখো কি বলেছে পরের অঙ্কটা বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি বেগে যায়। তাহলে এখানে কি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ একটা এক্সপ্রেস ট্রেনের গতিবেগের থেকে 15 কিমি বেশি, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, অর্থাৎ সুপারফাস্ট ট্রেনটা দূরত্ব দুটো স্টেশনের মধ্যে 180 কিমি, অন্য একটা স্টেশনে সে কী করেছে 1 ঘন্টা আগে পৌঁছেছে, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি নির্ণয় করি। আমরা এখানে কি করব, সুপারফাস্ট ট্রেন আমরা এখানে এক্সপ্রেস ট্রেনটার গতিবেগটা ধরি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ কত না x কিমি/ঘন্টা ধরে নিলাম। তাহলে কি হবে, এখানে সুপারফাস্টটা কি এর থেকে 15 কিমি বেশি, তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ হবে কত x + 15 কিমি/ঘন্টা।
এবার এই 180 কিমি মোট দূরত্বটা কত বলেছে এদের দুটো স্টেশনের মধ্যে? 180। এই 180 কিমি দূরত্ব এক্সপ্রেস ট্রেনটার যেতে যা টাইম লাগবে, সুপারফাস্ট ট্রেনটার মধ্যে যেতে যা টাইম লাগবে, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? 1 ঘন্টা। কারণ সুপারফাস্ট ট্রেনটি কি আগে পৌঁছাচ্ছে আর এক্সপ্রেস ট্রেনটি কি পরে পৌঁছাচ্ছে। তাহলে আমরা এখানে কি জানি যে সময় সমান, একটা সূত্র আমরা শিখলাম যে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই কি গতিবেগ। তাহলে এখানে প্রথমে যদি ধরি এক্সপ্রেস ট্রেনটির তাহলে কি হবে? 180 কিমি যেতে সময় কত লাগছে? 180 কিমি যেতে সময় লাগবে। এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ কত? এক্সপ্রেস ট্রেনটির এক্স কিমি, তাহলে অতিক্রান্ত দূরত্ব 180 বাই এক্স কি ঘন্টা। একইভাবে সুপারফাস্ট ট্রেনটির কত লাগবে সময়? সুপারফাস্ট ট্রেনটির কত? 180 কিমি যেতে কত সময় লাগবে? 180 কিমি যেতে সময় লাগবে কত? একইভাবে কত? 180 বাই এক্স প্লাস 1 কি ঘন্টা। শর্তানুসারে কি বলেছে সুপারফাস্ট ট্রেনটি কত? 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে কত হচ্ছে? তাহলে কে বেশি সময় নিয়েছে? বেশি সময় নিয়েছে এক্সপ্রেস ট্রেনটি। তাহলে বেশি থেকে কম বিয়োগ করলে আমরা কি পাবো? 1 পাবো, 1 ঘন্টা। তাহলে এখান থেকে ইকুয়েশনটা সমাধান করতে হবে। 180 কমন নাও, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 1, বা সরি এখানে এক্স প্লাস 15, এটা এখানে ভুল হয়ে যাচ্ছে। এখানে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত? এক্স প্লাস 1 নয়, এক্স প্লাস 15। তাহলে এটা এক্স প্লাস 15, এখানটা একটু ভুল হয়ে গিয়েছিল, ঠিক করে নিলাম। তাহলে এখানে কত হলো? এক্স প্লাস 15। তাহলে এখানে একবারে লসাগুটা হলো এক্স প্লাস 15 মাইনাস এক্স ডিভাইড বাই কত? এক্স ইন্টু এক্স প্লাস 15 ডিভাইড বাই 1। 180টা এদিকে নিয়ে যাও, এটা কেটে গেল। তাহলে এটা গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x 15 ইন্টু 180, 15 ইন্টু 180 গুণ করলে কত হচ্ছে? 15, 100, 5, 18, 90, 180, 90, 270। তার মানে এটা কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 270 0 0 ইকুয়াল টু 0। এই সমীকরণে কি করব আমরা? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে আমরা পাবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700-তে আমরা কি করব? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কি পাবো? x সমান কি পাবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 2700 বাই 2 ইন্টু 1। তাহলে এখানে হচ্ছে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার অফ 225, 15 15 225 প্লাস 4 7 28, 4 2 8 2 10 0 0 বাই 2 ইন্টু 1। তাহলে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা যোগ করো 5 2 0 11 বাই 2। এইটা কি? এই জিনিসগুলোর বর্গমূল নির্ণয় করা কিন্তু খুব সোজা। আমি একটা গুণ শিখিয়েছিলাম যে 5 যদি থাকে শেষে, ধরো 105 ইন্টু 105, এটা গুণ করলে কি হবে? 5 5 25 বোস করে দেবো। যেমন 10-এর সঙ্গে 10-এর সঙ্গে আর এক যোগ করে আমরা গুণ করবো। তাহলে 10-10-10-এর সঙ্গে আর এক যোগ করলে 11, 10 একে 11, 110, এটা বসিয়ে দেবো। একইভাবে যদি ধরো আমি 45 মানে 5 যেখানে এককের ঘরে আছে 45 করলে 25, 5 5 25, 4-এর পর একটা কি 4 5 20। এইভাবে আমরা করি। এইগুলো খুব সোজা, আমরা এগুলো শেখাবো একটা ক্লাসে। তাহলে এখানে কি হলো? মাইনাস 15 প্লাস মাইনাস এটা কত হচ্ছে? 105, 105-এর বর্গ হচ্ছে এইটা। তাহলে 2, তাহলে এক্সের মান একটা কি হতে পারে? মাইনাস 15 মাইনাস 105 বাই 2, এটা তো মাইনাস আসছে, মাইনাস 120 বাই 2 মাইনাস 60। আর একটা কি আসছে? এক্স সমান হচ্ছে মাইনাস 15 প্লাস 105 বাই 2 সমান 90 বাই 2 45।
এক্স নট ইকাল টু -60, এই মানটা আমরা নেব না, কারণ এখানে কি এটা আমরা কি ধরেছি না, আমরা এখানে ধরেছি একটা বেগ, গতিবেগ। তাহলে এটা কার গতিবেগ ছিল, যেহেতু হচ্ছে এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ কি, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, একইভাবে পারে না। তাহলে এক্স ইকাল টু 45, তাহলে এক্সপ্রেস ট্রেনটির গতিবেগটা কত 45, তাহলে কি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগটা কত হবে না, এর সঙ্গে 15 যোগ হবে এক্স প্লাস 15, তো তাহলে কি হবে 60 কিমি পার আওয়ার, ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ। এবার হচ্ছে আমরা শেষের অঙ্কটা করব। শেষের অঙ্কটা কি আছে দেখি। শেষের অঙ্কটা বলেছে রেহানা বাজারে গিয়ে দেখলো যে প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় কেনা চালের পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল। তাহলে ধরে নাও রেহানার ধরি প্রতি কিগ্রা মাছের দাম কত, প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা, তাই তো। তাহলে এবার কি বলেছে ডালের দাম তা থেকে কি 20 টাকা কম, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত, ডালের দাম হবে এই যে মাছের দাম তা থেকে 20 টাকা কম, আবার চালের দামটা কত হবে, চালের দাম হবে এক্স মাইনাস 40 টাকা। তাহলে এখন কি বলেছে 240 টাকার মাছ 240 টাকার ডাল, তাহলে 240 টাকার মাছ 40 টাকার মাছ কিনেছে, অতএব তাহলে মাছের পরিমাণটা কত, মাছের পরিমাণ ইকুয়াল টু 240 বাই এক্স, এত কি কেজি, এক্স টাকা কেজি হলে 240 টাকায় কত কেজি মাছ পাওয়া যাবে, এইটা 240 টাকার আবার কি কিনেছে, 240 টাকার কি কিনেছে, এখানে ডাল কিনেছে, ডালের পরিমাণটা তাহলে কত 240 বাই কত এক্স মাইনাস 20, এত কেজি। এই যে দুটো সেটা কি বলেছে 280 টাকায় কেনা চালের পরিমাণ, তাহলে 280 টাকা থেকে চাল কিনতে হয়েছে, তাহলে 280 টাকার চাল কিনেছে ধরেই নিলাম। তাহলে চালের পরিমাণটা কত 280 বাই কত, চালের দাম কত এক্স মাইনাস 40, এত কেজি। তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে 240 টাকার মাছ আর 240 টাকায় যে ডাল কিনেছে সেই পরিমাণটা কি না 280 টাকায় কেনা চালের পরিমাণের সঙ্গে সমান। তাহলে 240 প্লাস এক্স 240 বাই এক্স মাইনাস 20 ইকুয়াল টু 280 বাই এক্স মাইনাস 40। এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে আমরা কি করব, ইকুয়েশনটার সমাধান করব। তাহলে 240 কমন নিয়ে নাও, 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 20 280 বাই এক্স মাইনাস 40, এগুলো কাটাকুটি করে দাও তো একবারে, 4 ছক 24 4 7 28, তাহলে এখানে 6 রয়েছে, এক্স ইন্টু এক্স মাইনাস 20 এক্স মাইনাস 20 প্লাস এক্স 7 বাই এক্স মাইনাস 40। তাহলে এখান থেকে কি পেলাম 2x মাইনাস 20, এখান থেকে পেলাম 2x মাইনাস 20, 6 গুণ হলো, আর এর নিচে হচ্ছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস 20x 7 বাই এক্স মাইনাস 40। তাহলে এটা 12x মাইনাস 120, কোনাকুনি গুণ হবে x মাইনাস 40 7x স্কোয়ার মাইনাস 140, দেখি x, এটা 20x হবে,
গুণটা করেছি এক্স দিয়ে, তাহলে এটা ঠিক আছে, এটা 140x হবে। এটা গুণ করো, 12x² মাইনাস 480x মাইনাস 120x প্লাস 4800 ইকুয়াল টু 7x² মাইনাস 140x 12x² 600x প্লাস এইদিকে এটা নিয়ে চলে এসো 7x² প্লাস 140x ইকুয়াল টু 0। এখানে কি হচ্ছে 12 থেকে এটা বিয়োগ করলে 5x², এটা আসবে তোমার হচ্ছে 140 মানে 460x প্লাস 4800 ইকুয়াল টু 0। 5 কমন নিয়ে নাও, x² 92x 5 দুগুণে 10, 5 লং 45 জায়গায় 46 প্লাস 960 ইকুয়াল টু 0। এবার এখানে কি করব, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কি পাবো, x সমান হচ্ছে মাইনাস বি মাইনাস অফ মাইনাস 92 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 92 তার হোল স্কোয়ার 4 ইন্টু 1 ইন্টু 960 2 ইন্টু 1, তাহলে এটা 92 প্লাস মাইনাস রুট ওভার অফ 90 ইন্টু 90। গুণ করারও দেখো সহজ নিয়ম আছে, এগুলো আমি সব শেখাবো, তোমরা আস্তে আস্তে যদি শিখতে চাও। 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 36 6 হাতে 3, 9 লং 81 আর 3 84, 8464 মাইনাস 400 4 ছক 24 4, 4 লং 36, 400 4 ছক 24 4, 4 লং 36 2 38 ডিভাইড বাই 2 ইন্টু 1। এটা 92 প্লাস মাইনাস রুট ওভার অফ কত আসছে 4 2 8 কয় 14, 8 আছে 14 হাতে 1 4 2, এটা হচ্ছে 92 প্লাস মাইনাস এটা হচ্ছে 68/2। তাহলে এখান থেকে এক্স এর মান দুটো আসবে, এক্স এর মান কত হবে 92 একটা প্লাস 68/2 সমান 100 আর 2 10 0 9 15 1 16 160/2 সমান হচ্ছে 80। একটা হলো 80 আর একটা হচ্ছে 92 মাইনাস 68/2, 8 কয় 12, 8 আর 4 12 থেকে 7 2 9 2, এটা 12। এখানে কিন্তু দুটোই পজিটিভ মান এসছে, দেখো এক্স এর একটা মান হচ্ছে 80 আর একটা এক্স এর মান হচ্ছে 12, কিন্তু এখানে যদি এক্স এর মানটা x ইকুয়াল টু 12 নট ইকুয়াল 12, কারণ হচ্ছে এখানে আমরা কি মাছের দাম 12 টাকা কেজি হলে ডালের দাম কি হচ্ছে x মাইনাস কি 20, তাহলে 12 মাইনাস যদি 20 করো ঋণাত্মক চালের দাম কি হবে, দাম ঋণাত্মক হবে। সেই জন্য আমরা কি x নট ইকুয়াল টু 12 এটা নেবো না, তাহলে x নট ইকুয়াল টু 12 x ইকুয়াল টু 12 মানটা নেবো না, কারণ মাছের দাম যদি 12 টাকা কেজি হয় ডালের ও চালের দাম কি হবে ঋণাত্মক হয়ে যাবে। অতএব x সমান 80, অতএব প্রতি কিগ্রা মাছের দাম, তাহলে প্রতি কিগ্রা মাছের দাম হচ্ছে কত 80 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। 12টা কেন নিলাম না, যদি 12 নিতাম x ইকুয়াল টু 12 তাহলে কি হচ্ছে চালের ও ডালের দাম কি x মাইনাস একটা 20 x মাইনাস 40, তাহলে তখন কি হচ্ছে এটা মাইনাস চলে আসবে, সেই জন্য আমরা x ইকুয়াল টু 12 নেব না। আজকে তো আমরা 1.4 সব শেষ করে ফেললাম, সব অঙ্কগুলোই কষলাম মোটামুটি, সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কারো কিছু প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে নক করতে পারো এবং আমাদেরকে তোমাদের অসুবিধার কথা বলবে, অবশ্যই আমরা সেই অসুবিধা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের ক্লাসে 1.5-এর যে কোষে দেখি আছে সেগুলো করব। আশা করি সবাই ভালো আছো। থ্যাংক ইউ।